সেই প্রশ্ন নিরসন করার দায়িত্ব সরকারের। আমরা মনে করি যে সরকারের আন্তরিক নয় তা না, সরকার যথেষ্ট আন্তরিক রয়েছে, কিন্তু দ্রুত প্রশাসনিক উন্নতি না হলে, দক্ষ প্রশাসন গড়ে তুলতে না পারলে দুর্ঘটনা ঘটতেই থাকে। খেলাধুলা করে যদি প্রশাসন চলে, সে যে কোনো প্রশাসনই হোক না কেন, সরকারের যদি সেখানে নজর না থাকে তাহলে দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পাবে। দুর্ঘটনার জন্য যে সরকার দায়ী তা না, কিন্তু সরকার রেসপন্সিবল হচ্ছে যে তার প্রতিটি প্রতিষ্ঠান ঠিক মতো চলছে কিনা এই নজরদারি করা, এই ওভারসি করা। অল্প সময় পেয়েছেন নিশ্চয়ই, একটা ভয়ঙ্কর দানবের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই সরকার রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন ছিল তারা সমর্থন করেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এর মধ্যেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং দ্রুত যে কাজটি করা উচিত ছিল সেটা হচ্ছে যে দোষকদের কোন প্রতিনিধি ঘাপটি মেরে আছে কিনা প্রশাসনের বা বিভিন্ন জায়গায়, তাহলে এটা দেখলে পরে এবং ব্যবস্থা নিলে পরে দুর্ঘটনার সংখ্যা কমে যাবে। কারণ স্যাবোটেজ করা, অন্তর্ঘাতমূলক কাজ করতে যারা দোষররা রয়েছে তারা তো করবেনি। তাদের হাতে কালো টাকা আছে, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে, তারা নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড করতে পারে। গোপালগঞ্জে আপনারা দেখেছেন কি করে আক্রমণ করলে এনসিপি ছেলেদের, তারপরে তারা রয়েছে। তাহলে পুলিশ প্রশাসন কি করবে? সরকারের বিভিন্ন এজেন্সিগুলো কি করবে? তারা কোথায় আছে, কোন অবস্থায় আছে? আমরা আন্দোলনের সময় সমস্ত মোবাইল ফেলে দিয়ে কোথাও আশ্রয় নিয়েছি, সেইখান থেকে পুলিশ তুলে নিয়ে এসে গ্রেফতার করেছে আমাদের নেতা কর্মীদেরকে, আমাদেরকে, এবং অকথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে। তাহলে সেই পুলিশের যোগ্যতা গেল কোথায়? বাসস্থানের মধ্যে শুয়েছে পুলিশের গ্রেফতার থেকে বাঁচার জন্য, সেইখান থেকে ধরে নিয়ে এসছে বিএনপির নেতা কর্মীদেরকে বা আন্দোলনের নেতা কর্মীদেরকে। সচিবালয়ের মধ্যে সবাই ঢুকে পড়ছে, সেখানে ছাত্রলীগের স্লোগান দিচ্ছে। কেন তারা জানে? কেন আগে থেকে প্রশাসন বুঝতে পারেনি যে কোথায় তারা ঘাপটি মেরে আছে, আক্রমণ চালাচ্ছে? এই যে একটা শুরু হয়েছে মব কালচার, মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে। ভয় অপরাধ করলে আইনের হাতে তুলে দেয়, একটা মব তৈরি করে উচ্ছৃঙ্খল জনতা সংগঠিত হয়ে ইয়ের উপর আক্রমণ করছে, অপরাধীর উপর আক্রমণ করছে। বিনা বিচারে কাউকে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত অপরাধী বলা যাবে না, এটা তো আইনের বিধান। আর যদি দেখেন চাক্ষুষ, তাহলে পুলিশকে খবরদার, না হলে কেউ তাকে গিয়ে ধরে পুলিশের হাতে দেয়, মব তৈরি করে তাকে বেদন পিটানো, এটা তো অপরাধের মধ্যে পড়ে। 5ই আগস্টের পরে এই মব কালচার এত বেশি তীব্র আকার ধারণ করলো কেন? এখানে প্রশাসনিক ব্যবস্থা কোথায়? এটা তো আজকে মানুষ জানতে চায়। এটা তো আজকে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এই মব কালচারের নামে। কেউ হয়তো বলে দিলে একটা নিরীহ ছেলে, এই ছেলেটা চুরি করেছে, হঠাৎ উচ্ছৃঙ্খল জনতা তার উপর আক্রমণ করে তাকে বেড়েই ফেলে। এটা হচ্ছে, প্রায় জায়গায় হচ্ছে। স্বামী স্ত্রী সন্তান সহ হত্যা করা হচ্ছে, প্রতিদিন বিভৎস হত্যা। তো এইটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ প্রত্যাশা করে না।